তোমার প্রথম টার্গেট এখন প্রথম টার্গেট লাস্ট যেই কয়েকটা চ্যাপ্টার বাকি আছে ওই কয়েকটা চ্যাপ্টার শেষ করো আগে তুমি সিলেবাসটা শেষ করো, বুঝছো? ঠিক আছে, সো পরীক্ষার আগের 2 সপ্তাহ নতুন কিছু আর ধরতে পারবা না, নতুন কোনো চ্যাপ্টার শুরু করতে পারবা না। সো যা শেষ করার সিলেবাস এই টাইমটাই শেষ করো। তোমার কোশ্চেন কতটুকু কঠিন হবে বা হার্ড হবে বা কেমন হবে, কতটুকু স্ট্যান্ডার্ডের হবে, এটা কিন্তু কেউ বলতে পারতেছে না, বুঝছো? সো যদি এরকম হয় যে তুমি একটা চ্যাপ্টার স্কিপ করে ফেলছো, তুমি সূচকীয় লগারিদমিক চ্যাপ্টার স্কিপ করে ফেলছো, চ্যাপ্টার 9, দেখা গেল কি এইটা থেকে একটা সহজ কোশ্চেন দিয়ে দিছে, ঠিক আছে? তুমি যেটা পড়ে গেছো ওটা থেকে একটা কঠিন কোশ্চেন দিয়ে দিছে, ওটা তুমি পারতেছো না, তোমার হাতে কিন্তু কোনো অপশন থাকবে না, ঠিক আছে? সো ফুল সিলেবাসটা শেষ করো, মানে তোমাদের যে শর্ট সিলেবাসের ফুলটা শেষ করো, কোনো চ্যাপ্টার বাকি রাখিও না, ঠিক আছে? আচ্ছা, আর এখন রাইট নাও তুমি কতক্ষণ নতুন পড়া পড়বা, কতক্ষণ পুরানো পড়া পড়বা? সপ্তাহে 7 দিন আছে, এই 7 দিন তুমি 50-50 করে ভাগ করে নাও। 50% টাইম তুমি পুরনো পড়া পড়বা আর 50% টাইম তুমি নতুন পড়া পড়বা। পুরনো পড়া বলতে রিভিশন। এখন রিভিশন শুরু করে দেওয়া মাস্ট। তোমার বাংলা পরীক্ষা 21 তারিখ, তো 21 তারিখের আগে হ্যাঁ তুমি 5 দিন টাইম রেখে দাও, ওই 5 দিন তুমি বাংলা পড়বা, ঠিক আছে? সো 15 এপ্রিলের আগে আমি চাই তুমি প্রত্যেকটা সাবজেক্ট একবার করে রিভিশন দিয়ে দাও, এটা মাথায় রাখবে, এটা মাস্ট। 15 এপ্রিলের আগে প্রত্যেকটা সাবজেক্ট অ্যাটলিস্ট একবার করে তোমার কি রিভিশন দেওয়া ডান থাকতে হবে, ঠিক আছে? তো সপ্তাহে তুমি কি 50% টাইম রিভিশনের জন্য রাখবা। এন্ড রিভিশন স্ট্র্যাটেজিটা কেমনে দিবা? ওই যে তোমার পরীক্ষার আগে যে রিভিশনটা দেওয়ার কথা ওই রিভিশনটা এখন দিতে হবে, ঠিক আছে? পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্টের একদিনে কয়টা করে চ্যাপ্টার রিভিশন দেওয়ার কথা? তোমার 3টা করে রিভিশন দেওয়ার কথা। তো সেম কাজটা এখন করবা। ফর এক্সাম্পল তুমি ধরো একদিন জেনারেল ম্যাথ রিভিশন দিতে চাচ্ছ, আজকে জেনারেল ম্যাথ রিভিশন তুমি কেমনে দিবা বলো তো? কেমনে দিবা? একদিনে 3টা চ্যাপ্টার শেষ করতে হবে। যদি বড় বড় চ্যাপ্টার হয় তাহলে তুমি 2টা শেষ করতে পারো, যদি অনেক বড় চ্যাপ্টার হয়, ঠিক আছে? হায়ার ম্যাথের অনেক বড় চ্যাপ্টার, ধরো সূচকীয় লগারিদমিক ফাংশন, এরকম বড় চ্যাপ্টার হলো তখন 2টা। এখন রিভিশন কেমনে দিবা? তোমার নোট খাতা আছে না? তুমি পুরো বছর নোট করছো, সো তোমার যদি নোট দেখে রিভিশন দেওয়া লাগে তাহলে তুমি নোট দেখে রিভিশন দিবা। তোমার ক্লাস যদি খুব ভালো করে করা হয়ে থাকে, তোমার এতদিনে সুন্দর একটা নোট হয়ে গেছে ওই চ্যাপ্টারটার, ওই নোটটা দেখে ইম্পর্টেন্ট জিনিসপত্র যা আছে চোখ বলে রিভিশন দিয়ে দিবা। তোমার বইয়ে যত ধরনের অঙ্ক আছে হ্যাঁ ওই সবগুলো অঙ্ক একবার চোখ বলাবা যে বইয়ের সবগুলো অঙ্ক পারো কিনা, ঠিক আছে? তাইলেই হয়ে যাবে। বিগত বছরের কিছু MCQ CQ সলভ করলেই ডান, ঠিক আছে? গত 3-4 বছরের SSC যে কোশ্চেনগুলো, তাহলে তুমি প্যাটার্নটা বুঝতে পারবা। নোট খাতা, তারপর হচ্ছে তোমাদের বই, ঠিক আছে? এন্ড ফাইনাল হচ্ছে টেস্ট পেপার থেকে কয়েকটা সিকিউ সলভিং। এই জিনিসটাই মেয়ে, তুমি যদি নোটটা পড়ে ফেলো এটা কিন্তু অলমোস্ট কাভার, ঠিক আছে? নোটটা পড়া হয়ে গেলে এগুলো 90% কাভার হয়ে যায়, জাস্ট চোখ বুলাইলি হয়ে যাবে। কি করবা? ক্লাস দেখে যদি রিভিশন দিতে মন চায়, ক্লাস দেখে রিভিশন দেওয়া কিন্তু খারাপ না, বুঝতে পারছো? অনেক স্টুডেন্ট ক্লাস দেখে রিভিশন দেয়। হ্যাঁ, এন্ড ম্যাথস, জেনারেল ম্যাথস, ICT এই ক্লাসগুলো আমি তোমাদের প্রচুর প্র্যাকটিস প্রবলেম দিয়ে রাখছি, যেগুলো বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো আছে ইম্পর্টেন্টগুলো, এগুলো একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? ক্লাস দেখে তুমি যখন রিভিশন দিবা একটু মেক শিওর করবা নিজে যাতে কিছু প্র্যাকটিস করো। আদারওয়াইজ পরীক্ষা হলে লিখতে গেলে দেখবা খাতা কলম আটকে গেছে, নিজে একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার ওকে, রিভিশন স্ট্র্যাটেজি ডান। তোমার চেষ্টা থাকতে হবে ধরো তুমি এখন কেমিস্ট্রি রিভিশন দিবা, তোমার টার্গেট থাকবে একদিনে তুমি কেমিস্ট্রির 50% রিভিশন দিতে হবে, কারণ কেমিস্ট্রি পরীক্ষার আগে 2 দিন বন্ধ, তুমি 2বার রিভিশন দিবে, একটা হচ্ছে এই বন্ধে আর একটা হচ্ছে পরীক্ষার আগের বন্ধে, ঠিক আছে? ডান। আচ্ছা, এবার আসো যাদের প্রিপারেশন খুবই খারাপ, তোমরা কি করো? তোমাদের যদি 2-একটা চ্যাপ্টার স্কিপ দেওয়া লাগে, এখন কি আর করার, ওই 2-একটা চ্যাপ্টার স্কিপ দাও যেগুলো তুমি একদমই পারতেছো না, ঠিক আছে? তুমি বুঝতেছো ওইগুলো করতে গেলে তুমি মানে পুরো সিলেবাস শেষ হবে না, তুমি ঠিক মতো পড়তে পারবে না, 2-একটা চ্যাপ্টার স্কিপ দাও। হ্যাঁ, যেই চ্যাপ্টারগুলো ছাড়াও তোমার পুরো অ্যান্সার করা যাবে, সিকিউ অ্যান্সার করা যাবে, ওগুলো স্কিপ দাও, অসুবিধা নেই, ঠিক আছে? আর তো উপায় নেই এখন, কারণ সময় কাছে আসছে। বাকি যেগুলো আছে এগুলো খুব ভালো করে পড়ো এবং রিভিশন দাও, ঠিক আছে? আচ্ছা, এবার আরো কিছু কথাবার্তা, যেহেতু একদম লাস্ট মোমেন্ট চলে আসছে, একটু লেখালেখির প্র্যাকটিস করতে হবে, কারণ প্রথম পরীক্ষা বাংলা, বাংলা পরীক্ষায় হিউজ জিনিসপত্র লিখতে হবে, তাই না? তো আমাদের অনেক দিন আমরা পরীক্ষা দিই না বা লেখালেখির মতো একটা জড়তা চলে আসছে। যারা মডেল টেস্ট দিচ্ছ ওরা তো ঠিক আছে, কিন্তু যারা মডেল টেস্ট দিচ্ছ না বা কোনো পরীক্ষা দিচ্ছ না, একটু লেখালেখি করো, সকালবেলা উঠে লেখালেখি করলে কি হবে জানো? ওই যে লেখার জড়তাটা থাকবে না। বাংলা পরীক্ষা প্রথম দিনেই 7টা সৃজনশীল লিখতে হয়, অনেক কিছু, সো ওটা যাতে না হয়। এরপর একটু চেষ্টা করবা তোমার রুটিনটা ঠিক করতে, মানে স্লিপ সাইকেলটা ঠিক করতে, বুঝছো? সকাল 10টায় না, এই দেখো পরীক্ষা শুরু করার সময় সকাল 10টা, তো সকাল 10টায় যদি পরীক্ষা হয় তোমার ডেফিনেটলি 6টার সময় উঠতে হবে,
6টার সময় উঠতে হবে না, তাই তো? পরীক্ষা হলে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে যাওয়া দরকার। তো তোমার বাসা থেকে তুমি হয়তো 8টা বা 7:30টার দিকে রওনা দিবা, ঠিক আছে? বা অনেকের দূরে হলে আরো আগে রওনা দিবা, তাহলে 6টার সময় উঠতে হবে। হঠাৎ করে তুমি যদি স্লিপ সাইকেল চেঞ্জ করে ধরো সারা রাত 3টা 4টা পর্যন্ত জায়গা আসছো, এরপর সকাল 6টার সময় উঠছো, তোমার মাথা কিন্তু ভন ভন ডিজি ডিজি লাগবে, বুঝতে পারছেন? পরীক্ষাটা ভালো হবে না, প্রিপারেশন ভালো হলেও দেখবো তুমি পারা জিনিস ভুল করতেছো।